আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা এখানে সবাই হাজির হয়েছি কিছু শিখতে। হ্যাঁ, আমরা তো মিড ডে মিলের রান্নাবান্না বাচ্চাদেরকে খাওয়াই। এখন বাচ্চাগুলো তো সবসময় তরকারি ভাত খেতে ভালো লাগে না। আমরা যেমন বাড়িতে বিভিন্ন দিন বিভিন্ন রকমের অনুষ্ঠানে করি রান্নাবান্না, মিড ডে মিলে যেহেতু মাছ রান্না করা যায় না, মাছ রান্না হয় না, মাংস করা খুব প্রবলেম, তিথি ভোগ ছাড়া মাংস করা যায় না। আর মিড ডে মিলের আমাদের যে টাকা দেয়, অর্থাৎ আমাদের যে ফান্ডিং, সেটাও কিন্তু খুব কম। এবার ওই কম টাকার মধ্যে কীভাবে ছেলেদের স্বাদ পরিবর্তন করা যায় সেইটা সরকার ভাবছে। এইসব ভেবেই আমাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা যায়। এখানে যারা ট্রেনিং দিচ্ছেন ওনারা আমার মনে হয় বিদ্যার্থী গার্লস স্কুলের ট্রেনার। কে আছেন যেন? আপনার কি নাম? যশোমতি পাল। রেখা দাস। ওনারা হচ্ছে মাস্টার ট্রেনার, মানে আপনারা যেমন ট্রেনিং নিচ্ছেন ওরাও সেরকম কোনো মাস্টার শেফদের কাছ থেকে ট্রেনিং নিয়েছে। এবার ট্রেনিং নেওয়ার ওনারা মানে বিভিন্ন মানে একসঙ্গে অনেকজনকে মাস্টার ট্রেনার করা হয়েছিল, তারা ট্রেনিং নিয়ে এসছে। এইবার গোটা বর্ধমানে যতগুলো স্কুল আছে প্রত্যেকটা স্কুলে, প্রাইমারি স্কুল, হাই স্কুল, এমএসকে, সেই সমস্ত স্কুলগুলো যারা আমাদের রান্না করেন তাদেরকে এখানে এবার সেই মাস্টার ট্রেনাররা শেখাচ্ছেন। এবার শেখাচ্ছেন বলতে আমাদের 3 দিন শেখানো হচ্ছে। প্রথম দিন যে মেনু ছিল সেটা হচ্ছে জিরে রাইস এবং আলুর দম। আজকের যেটা রান্না হচ্ছে সেটা হচ্ছে ফ্রাইড রাইস এবং চিলি সস, মানে সোয়াবিনের। কালকে হবে খিচুড়ি, ভেজিটেবল খিচুড়ি। এইবার এমনভাবে করা হচ্ছে ফান্ডিংটাকে দেখেই। এবং অনেকে হয়তো আজকে আমাকে বললেন যে স্যার আমরা তো ফ্রাইড রাইস খাই, চাল কোন চালের? আমরাও যখন ট্রেনিং সময় জিজ্ঞেস করেছিলাম, এবং চাল কিন্তু আমাদের মিড ডে মিলের চালেই রান্না হচ্ছে। এটা সুবিধা দুটো, 1 নম্বর হচ্ছে আমাদের খরচটা বেড়ে যাচ্ছে, 2 নম্বর এটা ভিট্রিফাইড চাল, এর মধ্যে দেখবে অনেক কিছু মেশানো থাকে, অনেকে দেখবে প্লাস্টিকের দানাগুলো ফেলে দেয়। ব্যাপারটা কিন্তু তা নয়, ওটাই সরকার আলাদা করে কিছু জিনিস মেশাচ্ছে যেগুলো আমাদের পুষ্টির ক্ষেত্রে, আমাদের ইমিউনিটি বাড়াতে কাজে দেয়। সেই চালের ফলে কি সেই কালচারও দেবে, সেই চালেই রান্না হচ্ছে এবং পরিমাণটা খুব বেশি দিচ্ছে না, খুব অল্প এই টাকাতেই করা যাচ্ছে। আমারও মনে একটা সংশয় ছিল হবে কি না, কিন্তু কালকে ওনারা এত সুন্দর এনেছে, সবাই বলছে আমাদের বাড়িতে এরকম হয় না। এবং আজকেও ফ্রাইড রাইস যা হবে আমরা আশা করছি সেরকমই হবে। আমি তাই বলছি সবাই বসে থাকবেন না, সবাই এসে শিখবেন। এটা কিন্তু আপনারা ট্রেনিং নিতে এসছেন, এটা কিন্তু জাস্ট ট্রেনিং এসে কয়েকজন এনে দিল আর চলে গেলাম সেটা নয়। সবাই শিখে যাবেন, শেখার পর এই জিনিসটাই কিন্তু বাচ্চাদেরকে করবেন। মাসে যদি একদিন হয় বা 2 মাসে যদি একদিন হয়, একদিন জিরা রাইস, একদিন ফ্রাইড রাইস, একদিন খিচুড়ি, বাচ্চারা ভালো খাবে। ঠিক আছে?